বাজান আমার স্কুল ব্যাগ কবে কিনে দিবা? বাজান রে, আমি তো কৃষক মানুষ, বছরে চাষবাস করে যে ধান পাই তা দিয়ে তো সংসারই চলে না। আর কোনো চিন্তা নাই রহিম মিয়া। কেন ভাই, কি হইছে? শোনো তাহলে, আমাদের দেশরত্ন জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষক বান্ধব মাননীয় কৃষিমন্ত্রী থাকতে এত চিন্তা কিসের? এই মাতবর সাহেব, ভালো বুঝলাম না, এই দয়া করে একটু বুঝাই কন। শোনো মিয়া, বিদেশ থেকে ভোজ্য তেলের আমদানি খরচ কমিয়ে দেশে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সরকার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি নামে একটা প্রকল্প শুরু করেছে। এটা তো খুবই ভালো কথা। আর এই প্রকল্প থেকে চাষিদের তেল ফসল উৎপাদন করতে প্রশিক্ষণ দিতে এবং প্রদর্শনীর মাধ্যমে সার, বীজ এবং অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে তেল নিষ্কাশন যন্ত্র প্রদান করছে, এতে করে কৃষক উপকৃত হচ্ছে। এই খবর তো আগে জানা ছিল না। এছাড়াও মোয়ালদের মধ্যে মৌ বক্স বিতরণ করছে, এতে করে মধু উৎপাদন ও ফসল দুটোই বৃদ্ধি পাচ্ছে। কন কি সত্য নাকি? তো এই তেল ফসল চাষ করলে আমরা তো আর ধান চাষ করতে পারব না। তাইলে আমার সারা বছর সংসার চলবে কেমনে? আর আমরা খামো কি? শোনো রহিম মিয়া, তুমি যদি তেল ফসল চাষ শুরু করো তাহলে আমি গ্যারান্টি দিয়া কইতে পারি তোমাদের কোনো রকম আর্থিক কষ্ট আর থাকবো না। ওই সত্য কইতেছেন মাতবর সাহেব? আমি বুঝতে পারছি আমার কথা তোমার হয়তো বিশ্বাস হইতেছে না। চলো তাহলে উপজেলা কৃষি অফিসারের কাছে যাই, ওনার কাছে গেলে উনি বললে নিশ্চয়ই তুমি বিশ্বাস করবা। আপনার কথা যদি সত্যি হয় তাহলে এখন থেকে আমিও তেল ফসল চাষ করা শুরু করুম। তাহলে চলো। আচ্ছা, আপনি একটু আগান, আমি জামাটা নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো আছি। আপনার কাছেই তো যাচ্ছিলাম আমরা। কি ব্যাপারে বলুন তো? রহিমের ব্যাপারে। রহিম বল। আপা, ওই মাতবর সাহেব কইলো আপা, আপনারা তো সবই কইলাম, এখন আপনিই কোন তো মাতবর সাহেব যেটা কইলো সেটা কি ঠিক? রহিম ভাই, মাতব্বর সাহেব ঠিক কথাই বলেছেন। তেল ফসল একটি স্বল্প মেয়াদী ফসল। দুটো ধান চাষের মাঝখানে যদি একটি তেল ফসলের চাষ করা হয়, একধারে আমরা ধান ফসল, অপর দিকে আমরা অতিরিক্ত হিসেবে একটা তেল ফসলের চাষ পাচ্ছি। শুধু তাই নয়, তেল ফসল চাষে একটা দেশের অর্থনৈতিক চাকা ঘুরতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোন কি আপা, এই তেল ফসল চাষে এত লাভ? আমিও এখন থেকে এই তেল ফসল চাষ করব। নিজের সংসারের আয় উন্নতি বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকাও ঘোরাতে চাই। আসি আপা। আপনার মতো যদি সবাই বুঝতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য তেল ফসল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার মূল্যবান পরামর্শ পেয়ে খুবই খুশি হলাম। কোনো কিছু জানার দরকার হলে আবার আসুন। অবশ্যই আসবেন ভাইয়া। তাহলে আসি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কি রহিম মিয়া, কেমন আছো? খুব ভালো আছি মাদর সাহেব। আপনার কথা মতো তেল ফসল চাষ কইরা এখন আমি স্বাবলম্বী। আগে বাজারে কেনা তেল খাইয়া শরীরে অনেক সমস্যা মনে হইতো। শরীর সুস্থ সবল রাখতে এই তেল চাষের কোনো বিকল্পই নাই। এই তেল চাষ কইরা পয়সার মুখ দেখলাম। এখন নিজেরা যেরকম খাইতে পারতাছি তেমনি পাচ্ছি টাকা। আমার দেখা দেখি আমাদের এলাকায় এখন অনেকেই তেল ফসল চাষ শুরু করছে। তা দেখা নিজের খুব ভালো লাগে। আপনারাও আমাদের মতন তেল ফসল চাষ শুরু করেন, অল্প দিনের মধ্যেই সুখের মুখ চোখে দেখবেন। এক সময় আমি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতাম, এখন আমি সবাইকে পরামর্শ দিচ্ছি। শুনে খুব খুশি হলাম রহিম। মাদবর সাহেব, আপনার তো অনেক খালি জায়গা পড়ে আছে, আপনিও আমার মতোই তেল ফসল চাষ শুরু করেন। আপনার যত ধরনের সহযোগিতা দরকার সব আমি করুম। বাবা আমি স্কুলে প্রথম হইছি। বাবা সাবাস। তেল ফসল চাষ বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শেখ হাসিনার সরকার অঙ্গীকারাবদ্ধ।